ওই কুটা না মেধা, মেধা মেধা, কুটার জায়গায় কুটা রইল, মেধার হইল সর্বনাশ। যারা জুলাই আগস্টের সেই জঙ্গি আন্দোলনে, জঙ্গি উত্থানে আপনারা রাজপথে নেমেছিলেন মুক্তিযোদ্ধা কোটা সহ বিভিন্ন কোটা বাতিলের দাবিতে, তারা কি আদৌ তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছেন, নাকি পেয়েছেন একটা অশ্বডিম্ব? একাদশ শ্রেণীতে ভর্তিতে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান কোটা, বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা। বাহ, কি চমৎকার! মুক্তিযুদ্ধের বাংলাদেশে মুক্তিযুদ্ধের কোটা নাই, আসছে চলে সেই জুলাই আগস্টের জঙ্গি আন্দোলনের কোটা। কেমন লাগছে আপনাদের, যারা সত্যিকার অর্থে রাজপথে নেমেছিলেন? আপনাদের অনুভূতির জায়গাটা কি আদৌ আছে নাকি নাই, একটু আমাদেরকে জানিয়ে যাবেন প্লিজ। দিল্লিকে হুমকি দেওয়া হয়েছে, কলকাতাকে হুমকি দেওয়া হয়েছে, সেভেন সিস্টার্সকে খেয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, চিকেন নেকের গলা কাটার হুমকি দেওয়া হয়েছে, গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালমন্দ করা হয়েছে। এগুলা পুরান কথা অনেক ভাই, অনেক পুরান কথা, অনেকবার বলছি, আপনারাও বিরক্ত, আমি নিজেও বিরক্ত। কিন্তু ডক্টর ইউনূস দিল্লি দখল করে ফেলবেন, দিল্লির মসনদে বসবেন, তার অনুসারী জামাত, শিবির, এনসিপি, তথাকথিত জাউরার পোলারা অনেক কথা বলছে, কিন্তু এন্ড অফ দ্য ডে কি দেখেছি আমরা? 5,000 টন ইলিশ পাঠাইছে, হাড়িভাঙা রংপুরের সেই ঐতিহ্যবাহী বিখ্যাত আম ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য পাঠাইছে। সব শেষে সেই গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকেই ডক্টর ইউনূস সেই ঐতিহাসিক, ঐতিহ্যবাহী, কিংবা কি বলবো, অনেক জনপ্রিয়, অনেক সুমিষ্ট রংপুরের সেই হাড়িভাঙা আম, 1,000 কেজি রংপুরের সেই হাড়িভাঙ্গা আম নরেন্দ্র মোদীজিকে উপহার স্বরূপ পাঠিয়েছে আমাদের প্রধান উপদেষ্টা সুৎখুর মহাজন ডক্টর ইউনূস। চামচামির কি লেভেল! মানে একটা মানুষ, ধরেন আমার যে শত্রু, আমি তাকে ওপেন ঘোষণা করবো সে আমার শত্রু, তার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক থাকতে পারবে না, কিন্তু সুৎখুর ইউনূস মহাজন উপরে মুখে বলবে শত্রু, তার যে চেলাপেলা সাঙ্গু পাঙ্গু আছে তারাও বলবে ইন্ডিয়া আমাদের শত্রু, ভারত আমাদের সার্বভৌমত্বকে নিয়ে ছিনিমিনি খেলেছে, ভারত আমাদেরকে দাস বানিয়ে রেখেছে, কত কথা। কিন্তু সুৎখুর মহাজন কিন্তু ভারতের সাথে চামচামি করে যাচ্ছে। নরেন্দ্র মোদীর একটু স্নেহ পুষ্ট হওয়ার জন্য যত প্রকার চামচামি দরকার সুৎখুর মহাজন করতেছে। এই আম পাঠানোর মধ্য দিয়ে আবার সেই চামচামির প্রকাশ ঘটলো। এখন কেন এনসিপি কিংবা জানোয়ারের বাচ্চা জামাত কোনো কথা বলে না, কোনো বিবৃতি দেয় না, প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে কোনো পদযাত্রা করে না? কেন? সব বাচ্চা ক্ষমতার লোভে, সবগুলা ক্ষমতা লোভী, একটার মধ্যে কোনো প্রকার দেশপ্রেম নাই, কিচ্ছু নাই। এটা তো আপনারা বুঝে গেছেন। এখন 2025-এর জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত সারা বাংলাদেশে সর্বমোট 1930 জন মানুষকে হত্যা করা হয়েছে বিভিন্ন উপায়ে। বণিক বার্তার একটা প্রতিবেদন আমি দেখছিলাম, এর মধ্যে জামাত, এনসিপি এবং বিএনপি সব থেকে বেশি জড়িত। হাইরে সোনার বাংলাদেশ, কেমনে একটা দেশকে স্থিতিশীল অবস্থা থেকে ধ্বংস করে দেওয়া যায়, এটা গত 11 মাসে আমরা দেখেছি, একদম চোখের সামনে দেখেছি। বিনিয়োগ বিনিয়োগ বিদেশি বিনিয়োগ তো আসে না, আসে না। শুল্ক আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প 35%। আপনারা কি জানেন শুধু 35%-এ সীমাবদ্ধ না, আগের সরকারের আমলে যে 16% শুল্ক ছিল সেটাও যোগ হয়েছে, অর্থাৎ বর্তমানে আমদানি পণ্যের উপর শুল্ক হয়েছে 51%। জাস্ট থিঙ্ক ইট, 51% শুল্ক দিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা কি ব্যবসা করতে পারবে? পসিবল? সম্ভব। 35% শুল্ক 1 আগস্ট থেকে কার্যকর হবে। বস্ত্র খাতে 550 কারখানা বন্ধ, আরো বন্ধের আশঙ্কা। সমঝোতা না হলে বাড়তি শুল্ক হতে পারে $2.57 বিলিয়ন। দেশের পোশাক খাতের আকাশ ভরা তারা, বাংলাদেশের অর্থনীতির যে চালিকা শক্তি বাংলাদেশের পোশাক শিল্প, এই শিল্পটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করতেছে ইউনূস মহাজন। এই শুল্ক নতুন করে আরোপের কারণে ওয়ালমার্ট নামক যে শিল্প প্রতিষ্ঠান, তাদের কাছে যে 10 লাখ পিস প্যান্টের অর্ডার ছিল সেটা বাতিল ঘোষণা করেছে। কি বলবেন? এভাবে ধীরে ধীরে বাতিল হবে আরো অনেক প্রতিষ্ঠানের অর্ডার। পরিকল্পিত, সুনিপুণভাবে, মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশের শিল্প খাতকে ধ্বজভঙ্গ বানিয়ে দেয়া হয়ে গেছে, বাকিটা অবশিষ্ট আছে ধ্বংস করা। ভিসা, বাংলাদেশের শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যারা উন্নত জীবনের আশায় উন্নত দেশে পাড়ি জমানোর স্বপ্ন দেখেছিলেন,
উন্নত দেশে পড়াশোনা করার জন্য স্বপ্ন দেখেছিলেন, আপনাদের স্বপ্নে একদম কি বলবো পানি ঢেলে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। পানি বললে ভুল হবে, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে সে ডক্টর ইউনূস। বিশ্বের বিভিন্ন দেশ আমাদের কাছে আসবে, সবাই আমাদেরকে অনেক কিছু দিতে চায়। আমি শুধু বলবো তোমার কি লাগবে বলো, আমি তোমাকে সব দিয়ে দেব। সুৎখুর বলেছিল না, পৃথিবীর সব দেশ আমাদেরকে দিতে চায়, আমরা শুধু হাত বাড়িয়ে নেব। কই হাত বাড়িয়ে দিছে না, একদম পশ্চাৎ দেশ বরাবর একদম গুইজা দিছে এমনি। ভিসা, ভারত ছাড়াও থাইল্যান্ড, চীন, মালয়েশিয়ার ভিসা পাওয়া কঠিন, অতি জরুরি ও মেডিকেল ভিসা সীমিত পরিসরে দিচ্ছে ভারত। অর্থাৎ এমন একটা পরিস্থিতিতে পৌঁছে গেছে, কম্বোডিয়ার মতো দেশও বাংলাদেশকে ভিসা দেয় না, কাজাকিস্তান, এস্তানিয়ার মতো দেশ বাংলাদেশকে ভিসা দেয় না, টুরিস্ট ভিসা দেয় না। যারা স্বপ্ন দেখছিলেন ইউরোপ প্রবাসী হবেন, স্বপ্ন দেখেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন, মীর মুগ্ধর ভাই যে বাটপার মীর স্নিগ্ধ, ওর স্ত্রী সমেত মার্কিন এম্বাসিতে গিয়েছিল ভিসার জন্য, পায় নাই, রিজেক্টেড হয়েছে। আরো 10 জন শিক্ষার্থী রিজেক্টেড হয়েছে স্টুডেন্ট ভিসার জন্য। 2 বছর ধরে তারা পরিশ্রম করে প্রিপারেশন নিয়েছে, কিন্তু ভিসা পায় নাই। এভাবেই চলছে দেশ। এখনো আপনারা যদি ভাবেন এই দেশটা স্বাভাবিক হবে, ডক্টর ইউনূসের নেতৃত্বে স্থিতিশীল হবে, তাহলে ভাই আপনাদেরকে আসলে আর বোঝানোর কিচ্ছু নাই। আপনারা আরো বেশি বেশি খাইতে থাকেন। কি খাইতে থাকেন বুঝছেন তো, এটা তো আর বিস্তারিত ব্যাখ্যা করে বলতে হবে না। হাই রে বাটপারি, কি লেভেলের বাটপার চিন্তা করা যায়। সকালবেলা মুখ দিয়ে বলে চায়না আমাদের বন্ধু, ভারত আমাদের শত্রু, আবার সন্ধ্যাবেলা নরেন্দ্র মোদীজির চামচামি করতে গিয়া সুৎখুর ইউনূস 1000 কেজি আম পাঠায়, হাড়ি ভাঙা আম। কি মনে হয় আমরা বুঝি না এগুলা? এগুলো আম কেন পাঠানো হচ্ছে? এগুলা সম্পর্ক ঠিক করার জন্য নয়, ডক্টর ইউনূস যাতে সেফ এক্সিট নিতে পারে কোনোভাবে, সেটার প্রক্রিয়া। কারণ বাংলাদেশ থেকে বেরোইতে হলে তো অবশ্যই ভারতের আকাশ সীমা ব্যবহার করতে হবে, মায়ানমার দিয়ে তো যাইতে পারবে না। সেই তাগিদ থেকে মূলত এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বাটপাড়ির অনেক লেভেল দেখছি ভাই, প্রচুর বাটপার দেখছি ভাই, উঠা বসা ছিল বাটপার গুলোকে, কিন্তু এই বুইয়ার মতো বাটপার আমি আমার জীবন দশায় দেখি নাই। মানে কি লেভেলের দ্বিচারিতা এদের মধ্যে, চিন্তা করা যায়। বিরক্ত ভাই, সিরিয়াসলি বিরক্ত। কুটার জায়গায় কুটা আছে, মাঝখান থেকে মুক্তিযোদ্ধা কুটা বাতিল। এই যে দেশদ্রোহী কর্মকাণ্ড 24 রাজাকাররা, এদের প্রত্যেকের ইতিহাসে শ্রেষ্ঠ বিচার হবে, এবং পৃথিবীর মানুষ চেয়ে দেখবে যে দেশদ্রোহিতার বিচার কতটা ভয়াবহ ভয়ানক হতে পারে। ধানমন্ডি 32 ভাঙার বিচার কতটা ভয়াবহ এবং ভয়ানক হতে পারে। একটা অবৈধ অসাংবিধানিক সরকার, যাদের কোনো আইনি বৈধতা নাই, এইভাবে একটা দেশকে ধ্বংস করে দিল, আর বাংলাদেশের বলদ মানুষ চেয়ে দেখছে, কোনো কথা বলছে না। ভালো থাকবেন, ধন্যবাদ।